তুমি কি জানো ৩০০ ফিটের ভিতরে এমন একটা হিডেন জায়গা আছে যেখানে গেলে চোখ আটকে যাবে। আমরা আজকে ঘুরবো ৩০০ ফিটের সমস্ত জায়গাটা। ঘুরে দেখবো ৩০০ ফিটের পাশের সেই লুকানো হিডেন জায়গাটা। এই জায়গাটা খুবই সুন্দর। গেলে মন শান্ত হয়ে যাবে। আমরা ঘুরে দেখবো ৩০০ ফিটের চারপাশ এবং ৩০০ ফিটের হিডেন জায়গা। এখানের সাথে যে লাচ্ছিটা নিয়েছি এই পরিবেশের সাথে লাচ্ছির স্বাদটা একদম মিলে গেল। মন জুড়িয়ে যাবে। ঘুরে দেখবো ৩০০ ফিটের রাতের সৌন্দর্য এবং খুঁজে বের করবো ৩০০ ফিটের ভাইরাল খাবারগুলো। তো চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বিওয়াই মোটো ভাইবস। বাসা থেকে আমি বাইক নিয়ে বেরিয়ে পড়লাম, ঘুরতে যাব ৩০০ ফিট। তো আমি হচ্ছে বসুন্ধরা থেকে বের হয়েছি, যেহেতু আমার বাসার কাছে বসুন্ধরা, তো বসুন্ধরা হয়ে বের হইলে আমার জন্য ৩০০ ফিট যাওয়া খুবই ভালো হবে। বসুন্ধরা সায়েম সোভার আনবিট রোড থেকে বের হয়ে ঢুকে পড়লাম ইউটার্ন নিয়ে ৩০০ ফিটের রাস্তা। আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বাংলাদেশের ভিতরে ভাইরাল এবং ছাত্রীদের সবথেকে পছন্দের রাস্তা হচ্ছে এই ৩০০। আমি আপনাদের সাথে ৩০০ ফিট সম্পর্কে যদি একটু বলি, ৩০০ ফিটের রাস্তাটা না বিশাল বড় এবং ৩০০ ফিটের রাস্তায় আকাশের যে এত সুন্দর ভিউ পাওয়া যায়, যেটা আপনি এই ৩০০ ফিট না গেলে কখনোই বুঝবেন না। আপনি কি ৩০০ ফিট গেছেন? তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে বলতে পারেন যে ৩০০ ফিট যাওয়ার পর আপনার কোন জিনিসটা সবথেকে ভালো লাগছে। আর ৩০০ ফিটের রাস্তার সবচেয়ে স্পেশালিটি হচ্ছে আমার কাছে যেটা সবথেকে বেশি ভালো লাগে, ডান পাশে গাছপালা, বাম পাশে গাছপালা, মাঝখানে রোড, সোজা আসমান। মানে মনটাকে একদম ছুঁয়ে দেয় ভাই। যদি কারো মনে দুঃখ কষ্ট থাকে ৩০০ ফিট যেয়ে ঘুরে আসবেন, ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনার মনের দুঃখ কষ্ট দূর হয়ে যায়। ৩০০ ফিটের আর যে বিষয়টা আমার কাছে ভালো লাগে সেটা হচ্ছে একটু পরে পরে দেখবেন ওইখানে হচ্ছে আপনার একটা উপরে যে ওভারব্রিজ গুলো আছে যেখান থেকে ইউটার্ন নেয়, ওইখানে ঢুকলে আপনার কিছুটা মনে হবে যে আপনি কোনো টানেলে ঢুকতেছেন। ওইখান থেকে ঢোকার সময় আসলে পথটা কালো হয়ে যায়, বাট ওইখান থেকে যখন বের হবেন টাস করে দেখবেন সামনে খুব সুন্দর আসমান। মানে আপনার মন ভরে যাবে। আর ৩০০ ফিটে বাইকের জন্য সর্বোচ্চ স্পিড হচ্ছে ৬০। তো ৩০০ ফিটের এইখানে চিপায় চাপায় পুলিশ বসে থাকে স্পিড গান নিয়ে, যে কে ওভার স্পিডিং করতেছে তাকে টেস্ট করবে এবং তাকে টেস্ট করে মামলা দিয়ে দেয় ওভার স্পিডিং এর। তো এই যে ৩০০ ফিট যেই দিন ঘুরতে গেছিলাম, এদিন আমার সাথে একটা স্পেশাল ঘটনা ঘটছে ভাই। হঠাৎ করে সামনে একটা সেনাবাহিনীর চেকপোস্ট বাজছে। তো আমি বাইক স্লো করে পেপারস দেখাইছি, তারপর হচ্ছে তারা আমাকে ছেড়ে দিছে। বাট ৩০০ ফিট যারা বাইক নিয়ে ঘুরতে যাবেন, আমার সাজেশন রইলো আপনাদের জন্য, আপনারা কখনো হচ্ছে ওভার স্পিডিং করবেন না। সেক্ষেত্রে পুলিশ কিন্তু চিপায় চাপায় থাকে। আমরা যে টানেলটা থেকে বের হয়েছি একটু আগে, ওইটা একটু পিছনে পুলিশ লুকানো ছিল। তো যাই হোক, এই যে ৩০০ ফিটের রোডের ভিউ দেখতে পাচ্ছেন, আমার কাছে খুব ভালো লাগছে ভাই। আমার কাছে খুব ভালো লাগে। এর আগেও একবার গেছি, বাট আমি হচ্ছে ওইবার ভিডিও তৈরি করতে পারিনি। আমার সামনে যে আকাশটা আছে ভাই, আকাশটার ভিউটা একবার দেখ, এটা আপনি না দেখলে বুঝবেন। ৩০০ ফিটের আকাশের ভিউটা অন্যরকম, যেটা আপনার মনকে ছুঁয়ে দেবে। তো এই ৩০০ ফিটের ঘোরাঘুরি তো মোটামুটি শেষ করলাম। টোটালটাই ঘুরে দেখালাম আপনাদের। এখানের কি ফুড আছে ইনশাল্লাহ সেটাও ট্রাই করব। আমি হচ্ছে ৩০০ ফিটের পাশে একটা হিডেন পার্ক আছে যেটা আসলে কেউ চিনে না। চলুন এখন আপনাদেরকে সেখানে নিয়ে যাই। ৩০০ ফিট থেকে বের হয়ে ৫ থেকে ১০ মিনিট যদি একটু বাইকটা ড্রাইভ করেন ৬০ স্পিডে রেখে, তাহলে হচ্ছে ওই জায়গাটায় চলে যেতে পারবেন। এই জায়গাটাকে আসলে বলা হয় লেকের। তো আমরা হচ্ছে এই রোডটা থেকে বের হচ্ছি। ৩০০ ফিট থেকে হ্যাঁ ৫-১০ মিনিট আপনি রাইড করে এখানে চলে আসতে পারবেন। আর এই জায়গাটার ভিউটা সম্পর্কে কি বলবো আমি, আপনি একটু নিজেই দেখে নেন। এই জায়গাটা যদি এত সুন্দর হয় তাহলে এই যে চারপাশের পরিবেশটা দেখেন ভাই। এইখানে সুন্দর একটা লেক আছে, চারপাশে সুন্দর সুন্দর গাছপালা আছে এবং আমি এখন হচ্ছে এই মাথা থেকে ওই শেষ মাথা পর্যন্ত যাচ্ছি, যেই পর্যন্ত হচ্ছে জায়গাটা আসলে সাজানো গোছানো অবস্থায় আছে এবং জায়গাটা খুবই পরিপাটিভাবে সাজানো। আর এই যে এখান থেকেই আমরা গেছিলাম, তো আবার ইউটার্ন নিয়ে ব্যাক করতেছি। এই যে আমার বাম পাশে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য জায়গা আছে, বড়দের জন্য জায়গা আছে। এক কথায় যদি আপনাদেরকে আমি বলি, এই জায়গাটা হচ্ছে অসাধারণ একটা জায়গা, যেটা আপনার ঘুরতে যাওয়ার জন্য একটা বেস্ট ডেস্টিনেশন হতে পারে। এই জায়গায় ঘুরতে গেলে আপনার কাছে জায়গার পরিবেশ এবং হচ্ছে লেক দুইটা মিলে আপনার কাছে খুবই ভালো লাগবে, যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই জায়গাটার ফিল নিতে হলে আপনাদেরকে এই জায়গায় গিয়েই তারপরে ফিলটা নিতে হবে। তারপরে হচ্ছে এই জায়গা থেকে যদি আমি আপনাদেরকে একটু লেকের পাড়ের ভিউ দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এইখানের লেকের পাড়ের ভিউটা অসাধারণ, যেটা আপনাদের মনকে তো কেড়ে নেবেই। এইটুকু বিশ্বাস তো আমার আছে যে এই জায়গাটা আপনাদের মনকে কেড়ে নেবে। এইখানে আপনারা ঘুরতে গেলে বোট রাইড করতে পারবেন। এখানে বোট আছে, বোটে করে রাইড করে লেকটা ঘুরে দেখতে পারবেন। বাট আমাদের হচ্ছে সময় স্বল্পতা ছিল, আমরা বিকালবেলা গেছি। যেই টাইমে গেছি ওই টাইমে যদি বোটে রাইড করতে যাইতাম খুব ভালোভাবে আমরা ঘুরে রাইড করতে পারতাম না। তো যাই হোক, আপনারা গেলে অবশ্যই বোট রাইডটা ট্রাই করবেন, তাহলে আপনাদের কাছে ভালো লাগবে। আর যখন সন্ধ্যাটা হয় তখন এই জায়গার যখন ঝিকিমিকি লাইট গুলা জ্বালাই দেয়, পুরো জায়গাটা একদম অসাধারণ লাগে। এই যে আমার সামনে যে ভিউ গুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সন্ধ্যা হওয়ার মুহূর্ত। এখন পর্যন্ত পুরোপুরি রাত হয় নাই, বাট আপনাদের কাছে ভালো লাগে। তারপর দুইটা লাচ্ছি নিলাম। হ্যাঁ, লাচ্ছির প্রাইসটা যদি বলি ১২০ টাকা, বাট ১২০ টাকায় যেরকম স্বাদ হওয়া উচিত ছিল সেরকম স্বাদ হয়নি।
আমি ১০ এর ভিতরে দিলে এটাকে ৭। তারপর ঐখান থেকে আমরা বের হইলাম। বের হয়ে এখন আপনাদেরকে আমি নিয়ে যাবো হচ্ছে ৩০০ ফিটের রাতের ভিউতে। আর যেহেতু আমি শুক্রবারে গেছিলাম তো একটু ভিড়ভাট্টা ছিল হালকা পাতলা। যারা ঢাকার স্থানীয় তারা এই জায়গাটা সম্পর্কে জানে। বাট আপনারা যারা যাবেন চেষ্টা করবেন শুক্রবার, বৃহস্পতিবার না যাওয়ার। শুক্র, শনি আপনারা যারা ঘুরতে যাবেন চেষ্টা করবেন হচ্ছে বিকালবেলা যাওয়ার। বিকালবেলা ঘুরতে গেলে আপনারা ৩০০ ফিট ঘুরতে পারবেন। এই জায়গাটাও ঘুরতে পারবেন। এইখানে রাতের ভিউ নিতে পারবেন। ৩০০ ফিটেরও হচ্ছে রাতের ভিউ নিতে মানে বলতে গেলে এক ঢিলে ৪ পাখি আপনারা মারতে পারবেন। ২ পাখি না, এখানে হচ্ছে এক ঢিলে আপনারা ৪ যাই হোক এই জায়গাটা রাতের ভিউ তো দেখতে পেলেন। আমি ক্যামেরায় কতটুকু আসছে আমি জানি না। বাট হচ্ছে এইখানে আপনারা রাতের বেলা ঘুরতে গেলে খুবই ভালো লাগবে এইখানে এবং খাবার যদি আইটেম বলি সব ধরনের খাবারই পাবেন। ফাস্ট ফুড থেকে শুরু করে আপনারা যে যেই ধরনের খাবার পছন্দ করেন এখানে আল্লাহর রহমতে সব ধরনের খাবারই এভেইলেবল আছে। এখান থেকে বের হয়ে চলে যাচ্ছি ৩০০ ফিটের রাতের ভিউ দেখানোর জন্য। আমার সামনে এই যে ৩০০ ফিটের রাতের ভিউ। ৩০০ ফিটের রাতের ভিউ সম্পর্কে আমি আর কি বলবো? ৩০০ ফিটের রাতের ভিউ মানে একটা অসাধারণ সৌন্দর্য। ৩০০ ফিটের রাতের ভিউতে আপনারা একদম খোলা আকাশের নিচে মনে হয় আপনি দাঁড়িয়ে থাকবেন এরকম একটা ফিল পাবেন। ৩০০ ফিটের রাতের ভিউটা কেমন জানি আমরা যে বাহিরের দেশের রোড বা রাস্তাগুলো দেখি ঠিক সেইরকম একটা ভিউ ৩০০ ফিটের রাতের ভিউ। একটু পরে ল্যাম্পপোস্ট, সুন্দর রাস্তা যেটা আপনার অসাধারণ লাগবে। সেখানে আপনি ড্রাইভ করেও সেই রকমের একটা স্বাদ পাবেন। আপনি বাইক ড্রাইভ করেন, কার ড্রাইভ করেন বা যেটাই আপনি ড্রাইভ করেন এইখানে ড্রাইভ করার স্বাদ অন্য। আমরা ২ জন মিলে অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম। বাট ৩০০ ফিটে খাওয়ার মতো তেমন ভালো কিছুই না। তো যাই হোক তারপর হচ্ছে এই চাচির কাছ থেকে ঝালমুড়ি নেই। চাচি হচ্ছে খুব সুন্দর করে ঝালমুড়ি বানাইছে। এই পর্যায়ে আমি আপনাদেরকে একটা কথা বলি। আসলে একটা মহিলা মানুষ এরকম কষ্টের কাজ করতেছে, তাই না? তো এই জিনিসগুলো দেখলে না আমার কাছে খুব খারাপ লাগে। তো হিসাব করেন ওই পরিবারের অবস্থাটা। তো যাই হোক ওনার জন্য দোয়া করবেন। আর হচ্ছে এরকম ঘটনা আমি খুব কম দেখছি যে মহিলা মানুষরা এরকম করে। আমি জানি না আপনারা কতটা দেখছেন। বাট আমি আমার লাইফে এই সব ঘটনা খুবই কম দেখছি। চাচি খুব সুন্দর করে ঝালমুড়ি বানাইলো। ঝালমুড়ি বানিয়ে দিল এবং চাচির ঝালমুড়ির স্বাদটাও অন্যরকম। চাচির ঝালমুড়ির টেস্টটা আমার কাছে খুব ভাল লাগছে। প্রতি প্লেট ৳২০ করে বিক্রি করে। আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ঝালমুড়ি। ঝালমুড়ির টেস্টটা ভাল লাগছে। এরপর হচ্ছে আমার সাথে যে বন্ধু ছিল ওর হচ্ছে একটু চটপটি খাওয়ার ইচ্ছে হলো। তো আমি অবাক হয়ে গেলাম। ঢাকার হচ্ছে চটপটি বানানোর নিয়মটাই অন্যরকম। এই যে একটা প্লেটের ভিতরে হচ্ছে আলু-টালু এবং সকল মসলাগুলো সুন্দর মতো মিক্স করে তারপর হচ্ছে ফ্রিজে করে আসলে চটপটিগুলো সার্ভ করা হয়। তো আমাদের যে চটপটির প্লেট প্রতি প্লেট পড়ছে ৳৫০ করে এবং চটপটির টেস্টটাও মোটামুটি ছিল। খুব খারাপ ছিল না আর খুব ভালোও ছিল না। অন এভারেজ বলতে পারেন চলে। বাট প্রাইসটা আমার কাছে একটু ওভার প্রাইস মনে হলো। ঢাকার বেশিরভাগ যে ফুড আইটেম গুলো আছে এগুলোর প্রাইস একটু বেশি হয়। কেন আমি সেটা বলতে পারি না। তো এই চাচাও চটপটিটা খুব সুন্দর করে আমাদের সামনে পরিবেশনা করলো। আমার কাছে খুব ভালো লাগছে ওনার পরিবেশনাটা। আর হচ্ছে চটপটিটা খুব সুন্দর সাজিয়ে দিছে। যাই হোক আমরা ৩০০ ফিটে তেমন কোনো রেস্টুরেন্টও পাইনি, তেমন কোনো পাইনি। আপনার হচ্ছে যেখানে ইউ-টার্নের মোড় আছে ওইখানে বেশ কিছু দোকান আছে। আর হচ্ছে আপনার একদম রাস্তার শেষের দিকে অর্থাৎ রাস্তার কোল ঘেঁষে হচ্ছে কিছু এরকম ফুটপাতে দোকান আছে। বাট আপনারা ভালো কোনো রেস্টুরেন্টের এক্সপেকটেশন যদি এখান থেকে করেন সেটা পাবেন না। এরপর হচ্ছে আমি আপনাদেরকে একটু টানেলের উপর থেকে ভিউটা দেখাই। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ। গাড়িগুলো চলে যাচ্ছে তাদের আপন গন্তব্যে। আর চারপাশে রাস্তাঘাটে মানুষ আছে কিলকিল করতেছে। সবাই ঘুরতে সকলেই হচ্ছে ৩০০ ফিটের সৌন্দর্য উপভোগ করতে যাচ্ছে। তো যাই হোক চলে আসলাম ভিডিওর শেষের দিকে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। ভিডিওটা আপনার কেমন লেগেছে অবশ্যই আপনি আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভিডিওটা আপনার যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক, কমেন্ট এবং হচ্ছে শেয়ার করতে ভুলবেন না। আপনারা পরবর্তীতে কোন টপিকে ভিডিও চান সেটাও আমাকে বলতে পারেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সেই টপিকে ভিডিও তৈরি করার জন্য। ভিডিওটা যদি আপনার একান্তই ভালো লেগে থাকে আপনি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। আপনি চাইলে আমাদের সাথে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।